এই ভিডিওটা একটু বড় হবে, কিন্তু এই ভিডিওটা থেকে আপনারা বর্তমানে অফিসিয়াল এবং আনঅফিসিয়ালের যে ঝামেলাগুলো আছে সেগুলো সম্পর্কে সম্পূর্ণটা জানতে পারবেন। ঠিক আছে, 16 ডিসেম্বরের আগে আমি যেমন এখন এই ভিডিওটা করছি পিক্সেল 7 দিয়ে, সো এই ফোনটা ইভেন আমার অন্যান্য ফোন যেগুলো আছে সেগুলো সব 16 ডিসেম্বরের আগে যেগুলো অ্যাক্টিভেশন হয়েছে, যেমন আমি যেটা ইউজ করছি এটা অ্যাক্টিভেটেড, এই ফোনগুলো আসলে 16 ডিসেম্বরের পরে বন্ধ হবে না। যেসব ফোন 16 ডিসেম্বর আগে ব্যবহার হয়েছে এবং সিম অ্যাক্টিভ হয়েছে সেগুলো 16 ডিসেম্বরের পরে বন্ধ হবে না। তবে 16 ডিসেম্বরের পরে কোনো ফোনে সিম যদি নতুন ভাবে ইনস্টল করা হয় তাহলে সেটা বন্ধ হয়ে যাবে, সেটাতে সিম কানেকশন পাবে না, কারণ আনঅফিসিয়াল সেট বন্ধ করা হচ্ছে বাংলাদেশে 16 ডিসেম্বরের পরে। এখন এটা হচ্ছে মোটা দাগে মেন কথা, যে আসলে যারা ফোন ব্যবহার করতেছেন আগে থেকে তাদের আসলে ফোন বন্ধ হবে না, যারা নতুন করে কিনবেন তাদের ফোন বন্ধ হয়ে যাবে বা সিম কাজ করবে না। ফোন বন্ধ হবে না, বেসিক্যালি সিম কাজ করবে না, ফোন চালাইতে পারবেন, ওয়াইফাই দিয়ে চালাইতে হবে। তো যারা আনঅফিসিয়াল সেট কিনতে চান তারা কিনে ফেলেন। হ্যাঁ, এখন হচ্ছে আসল কথায় আসি। আরেকটা কথা হচ্ছে, দেখেন, যারা এখন আন্দোলন করছে বা বলছে যে আনঅফিসিয়াল সেট বন্ধ হওয়া যাবে না, 10 লাখ মানুষ এটার সাথে জড়িত, এই সে হাবি যাবি, ভাই আলটিমেটলি তো চুরি করেন এগুলা। চুরি করলে চুরির বৈধতা চাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, আবার একদম মানে সবার সামনে এসে বলা যে এটা বন্ধ করা যাবে না, আমরা চুরি করব, আমাদের চুরি করতে দিতে হবে, এটাও ভাই অযৌক্তিক। বাংলা কথা, এটা অযৌক্তিক, এটা বলার কোনো ওয়ে নাই। ঠিক আছে, কেন বলার ওয়ে নাই? দেখেন, একটা ফোন যখন আপনি বাইরে থেকে নিয়ে আসবেন তখন সেখানে 57% আপনাকে ট্যাক্স দিতে হবে। বাইরে থেকে যখন নিয়ে আসবেন 57% ট্যাক্স দিতে হবে, তখন বেসিক্যালি ফোনটার দাম বাড়বে। সরকার কি চায়, যে যদি বাংলাদেশের মার্কেট তাদের ধরার প্রয়োজন হয় তাহলে তারা বাংলাদেশের ফ্যাক্টরি খুলুক। যেমন ধরেন স্যামসাং খুলেছে, ইনফিনিক্স, আইটেল, টেকনো, তারা খুলেছে মেড ইন বাংলাদেশ ফোন তারা প্রোভাইড করছে। তো সেক্ষেত্রে তাদেরকে দেওয়া লাগতেছে 7.5%। তো 7.5% কেন, 57 থেকে 7.5% কেন, 50% বাদ দেওয়া হলো কারণ তারা বাংলাদেশের ফ্যাক্টরি খুলেছে, বাংলাদেশে তারা ব্যবসা করতেছে এবং তার মাধ্যমে আরো 10,000, 15,000, 20,000 মানুষের কর্মসংস্থান হচ্ছে। সো এই জন্য তাদেরকে ওই ছাড়টা দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো আপনারা যেমন ধরেন ইন্ডিয়াতে আছে অ্যাপেলের ম্যানুফ্যাকচারিং হাউস আছে, আপনার হচ্ছে চায়নাতে তো সবার ম্যানুফ্যাকচারিং হাউস আছে। তারা কেন উন্মুক্ত করে রাখছে? কারণ তারা তাদের বিজনেস হাব বানাতে চায়। সরকার কেন বিজনেস হাব বানাতে চাইবে না? সরকারের তো মেন উৎস হচ্ছে জনবল। তো জনবল কাজে লাগবে, তারা বাংলাদেশে এসে ফ্যাক্টরি খুললে জনবল কাজে লাগবে। তো এটা খুবই স্বাভাবিক না? সরকার কেন চাইবে যে আপনি লাগেজে করে বা সরকারকে ট্যাক্স না দিয়ে ফোন নিয়ে আসবেন? লাক্সারি ফোন আপনি দেখেন, যে আমি যখন ট্রেনে উঠবো তখন বেসিক ট্রেনের বগিতে কোনো ভ্যাট নাই, কিন্তু এসি ট্রেনের বগিতে ভ্যাট আছে, কারণ সরকার চায় যে এলিট ক্লাস লোককে আলাদা করতে। এলিট ক্লাসের লোকের কাছ থেকেই সরকার চলে, ভ্যাট নাই তাদের কাছ থেকে। এখন আপনি যখন লাক্সারি একটা ফোন কিনবেন 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, তার মানে আপনার কাছে, আপনার উপরেই তো ভ্যাটটা